পিএসসি এত স্ট্রং তার ডিসিশন যে সবকিছু পেছানো যাবে, কিন্তু 46 বিসিএস নিয়ে কিছু কথা বলা যাবে না। কেন, কোথায় ভূত লুকিয়ে আছে এটা আমরা জানতে চাই। সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা আজকে যে উপস্থিত হয়েছি এই বিষয়টা আমরা সকলে অবগত আছি যে শুধুমাত্র 46 রিটেন পরীক্ষা পেছানো এটাই আমাদের একমাত্র দাবি না। কেন আমরা 46 রিটেন এটাকে আমরা অ্যাড্রেস করেছি, কারণ হলো এইটাতে সবচেয়ে বেশি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কুলুষিত, সবচেয়ে মানে দুর্নীতিগ্রস্ত এবং এটা প্রমাণিত একটি বিষয় 46তম বিসিএস এর প্রিলিমিনারির প্রশ্ন ফাঁস হয়েছে। এরপরে প্রহসনমূলক ইতিমধ্যে যে 2 মাস থেকে তার বেশি সময়ের আগেই যে পিএসসি রিটেন পরীক্ষার যে সিলেবাস প্রকাশ করা হয় সেটাও এই ক্ষেত্রে মানা হয় নাই। এরপরে নজিরবিহীন ভাবে 2টা বিসিএস এর আগের বিসিএস 44তম বিসিএস এর ভাইবা শেষ না করে ভাইবা প্রার্থীদেরকেও রিটেন পরীক্ষায় বসানোর যে একটা পায়তারা, এটা একটা প্রহসনমূলক পায়তারা। সেই ক্ষেত্রে এত অ্যালিগেশন থাকা সত্ত্বেও 46 বিসিএস এর ব্যাপারে পিএসসি এত স্ট্রং তার ডিসিশন যে সবকিছু পেছানো যাবে, কিন্তু 46 বিসিএস নিয়ে কিছু কথা বলা যাবে না। কেন, কোথায় ভূত লুকিয়ে আছে এটা আমরা জানতে চাই। সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা পিএসসির কাছে জানতে চাই যে 47 বিসিএস এর পর থেকে যদি সংস্কারের কথাবার্তা চাওর করা যায় তাহলে কেন আজকে থেকে নয়? জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশের বাস্তবতায় যে শিক্ষার্থীরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকেই ছিল একজন করে সরকারি চাকরি প্রার্থী। তাদের সাথে প্রহসন করে আজকে কিছু গুটু কয়েক মহল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, বিশেষ এক শ্রেণীকে খুশি করার জন্য যে পায়তারা, যে ফাজলামি শুরু করেছে, আমরা যারা চাকরি প্রার্থী তাদের সাথে এটার বিরুদ্ধে আমরা আবারও রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের যে স্পিরিট সেটা আমরা ভুলে যাই নাই। সুপ্রিয় সহযোদ্ধারা এবং সম্মানিত সাংবাদিক বিন্দু, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের প্রকৃত যে বিষয়, আমাদের যে 8 দফা কর্মসূচি সেটা যাতে প্রপারলি অ্যাড্রেস করা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রিয় উপস্থিতি, প্রিয় সহযোদ্ধা বিন্দু, 44 বিসিএস এর ভাইভা সম্পূর্ণ হওয়ার পরে 46 এর জন্য নতুন করে অবশ্যই রুটিন প্রকাশ করতে হবে, সেটা কমপক্ষে 2 মাস সময়ের পর, 2 মাস সময়ের আগে। সুপ্রিয় সহযোদ্ধা বিন্দু, ইতিমধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে, আমরা সবাই সহমত পোষণ করেছি। পিএসসির কিছু গুটি কয়েক সুশীল কর্মকর্তারাও বলেছে যে হ্যাঁ এটা সহমত, কিন্তু তারা এখন সেটা করতে চায় না। ঠিক আছে, আমরা চাই যে আজকে মানে অতি শীঘ্রই পিএসসির সংস্কার করে যে বিষয়গুলো প্রিলিমিনারি থেকে ভাইভা রিটেন প্রত্যেকটা পরীক্ষার মার্ক দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে 2 মাস সময়ের আগে রিটেনের রুটিন প্রকাশ করতে হবে। ইতিমধ্যে যে বিষয়টা খুবই আলোচিত, যে বিষয়টা আমি ক্লারিফাই করতে চাই প্রিয় সহযোদ্ধারা, 35 বিসিএস থেকে 38 বিসিএস পর্যন্ত যে নন ক্যাডার বিধিমালা ছিল, এখানে আমাদের একটা স্বপ্ন জেগেছে। আমাদের অনেক ভাইয়েরা এখানে চাকরি পেয়েছে, তাদের জীবন বিসিএস পরীক্ষায় লেগে থেকে তারা শেষ পর্যন্ত ক্যাডার না হতে পারলেও নন ক্যাডার হলে একটা চাকরি নিয়ে ফিরে যেতে পারছে।